সবাই মিলে প্ল্যান করলাম পিঠার পিকনিক করব। আর তাই তো মাটির চুলায় ছোট্ট কড়াইয়ে আমরা পিঠা তৈরি করার জন্য সমস্ত কিছু আয়োজন করলাম। সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম এমন পিঠা তৈরি করা দেখলাম। ছোট্ট ছোট্ট জিনিসপত্রের মধ্যে ছোট্ট ছোট্ট পিঠা তৈরি করার মজাটাই ছিল অন্য রকমের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব মাটির চুলায় কিভাবে ছোট্ট হাঁড়ির মধ্যে আমরা পিঠা তৈরি করলাম। তো আমরা সবাই সব কিছু নিয়ে চলে গেলাম। এখন আমরা পিঠা তৈরি করব। আজকের পিকনিকের সবথেকে মজার ব্যাপারটা হচ্ছে আমাদের চুলাটাও ছোট, হাঁড়ি পাতিলগুলোও ছোট এবং পিঠাগুলো খুবই ছোট ছোট। এত মজা লাগতেছিল। আমরা প্রথমেই পিঠাগুলো তৈরি করে নিলাম, এরপর গরম তেলের মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। আর এই পিঠাগুলোর নাম কি সেটা আপনারাই বলবেন, দেখলে অবশ্য অনেকেই চিনবেন, হয়তোবা এক এক জায়গায় এক একটা নাম হইতে পারে। পিঠাগুলো বানাইতে যতটা না কষ্ট হয়েছিল তার থেকে বেশি আমাদের আনন্দ হয়েছিল, কারণ এমন পিঠার অনুষ্ঠান জীবনে প্রথমবার দেখলাম আর এতটাই মজা হয়েছিল। নারকেলের তৈরি এই পিঠাটা অনেক মজাদার, খুবই ভালো লাগে আমার। আর সব থেকে ভালো লেগেছে আজকের পিকনিক। একটা মজার ব্যাপার না বললেই নয়, যখন আমরা চুলায় ছোট্ট কড়াইটা উঠাই দিই তখন আগুনের তাপে এই কড়াইয়ের আংটাটা গলে পড়ে যায়। আমাদের খুব মজা লাগছিল ওই দৃশ্যটা। আমরা মূল বিষয়ে চলে যাই, আমরা পিঠা কিভাবে তৈরি করলাম সেটাই বলবো। তো সকাল সকাল স্টুডেন্টগুলো চলে আসছে, ম্যাম আমাদের ছোট হাঁড়ি পাতিলে আজ আমরা কিছু রান্না করব। এখন আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমরা কি রান্না করব। আর একটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে আমি এই ছোট হাঁড়ি পাতিল কড়াই এই জিনিসগুলো করেছিলাম বিভিন্ন সময় স্টুডেন্টগুলোকে নিয়ে পিকনিক করার জন্য। তো আজকে আমরা ভাবলাম তাহলে কি করা যায়, কি লাস্ট অবধি পেয়ে গেলাম। আজ আমরা ছোট্ট কড়াইয়ে আমরা পিঠা তৈরি করব। তো তারপরে সব ইনগ্রিডিয়েন্টসগুলো তৈরি করলাম, করে আমরা পিঠা তৈরির জন্য চলে গেলাম। আর পিঠাগুলো দেখুন অসাধারণ হয়েছে। সেই ছোটবেলার কথা খুব মনে পড়ে যায়। তো ছোটবেলায় আমরা মিথ্যা মিথ্যা এভাবে খেলতাম, আর তখন ভাবতাম যে এভাবে কিভাবে পিঠা বানাবো। পিঠাগুলো যখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছিল ফুলে ফুলে বড় বড় এক একটা হচ্ছিল, আর খুবই ভালো লাগতেছিল দৃশ্যগুলো দেখতে। তো ছেলে মেয়েগুলোও অনেক মজা করতেছিল যখন পিঠাগুলো ফুলে উঠতেছিল, অনেক হাউ কাউ করতেছিল কখন খাইতে পারবে কখন খাইতে পারবে। বড় বড় জিনিসপত্রে যখন অনেক কিছু তৈরি করা দেখা হয়, তখন যদি ছোট ছোট জিনিসপত্রে যদি এইরকম দেখা হয় তখন আশ্চর্য হয়েই যেতে হয়। তো আমার খুবই ভালো লাগছিল যে বড়দের মতো করেই সুন্দরভাবে আমরা এই জিনিসগুলো করতে পেরেছি। আর সব থেকে বড় কথা মজা তো পেয়েছি। স্টুডেন্টগুলা আর সহ্য না করতে পেরে লাস্ট অবধি যে পিঠাগুলো খাইছে, খাওয়ার পর বলতেছে এত মজা হয়েছে, আমিও কখনো ভাবতে পারিনি এত মজা হয়েছে। আর খাওয়ার থেকে বড় বিষয় হচ্ছে পিঠাগুলো যত সুন্দর দেখতে হয়েছে, খাইতে না কতই মজা হয়েছে। আমার খুব ইচ্ছা করতেছিল ওদের সাহায্য করতে, কিন্তু কিছুই করে উঠতে পারছিলাম না, কারণ আমি ভিডিও বানাইতেছিলাম, যার কারণে আমি ওদের হেল্প করতে পারতেছিলাম না। ওরা যেভাবে এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা করছে, আমি সত্যি অবাক হয়ে গেছি ওদের কাজগুলা দেখে। যাই হোক, আমাদের ছোট মাটির চুলায় কড়াইয়ের মধ্যে তেলে ভাজা পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি ভিডিওটা বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। সাপোর্ট এবং ভালোবাসা হয়তোবা আমাকে নতুন নতুন ভিডিও আপনাদের দিতে সাহায্য করবে। কেমন হয়েছে সেইগুলা রিভিউ দেওয়ার জন্য স্টুডেন্টগুলো বসে গেছে খাওয়ার জন্য। তো দেখুন রিভিউটা অবশ্যই তারা ভালো দিচ্ছে, এবং ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজে লাইক দিয়ে পাশে থাকবেন।